কি এখনো গরুর মাংস ঘরের মধ্যে রয়ে গেছে? বুঝতেছেন না এত গরুর মাংস দা কি কি পদ বানাইবেন? তাহলে চলেন আমার সাথে, আজকে শিখাই দেই কেমনে ঘরে বইসা হোটেলের মতো একদম সহজ উপায়ে কালা ভুনা বানাইতে পারবেন। কালা ভুনা রান্না কইরা জামাইরে খুশি কইরা দেন। চলেন শিখাই শিখাই কিভাবে বানাইবেন ঘরে বইসা হোটেলের মতো কালা ভুনা। প্রথমে 2 কেজি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। যে পাত্রে মাংস বসাবেন সেই পাত্রে মাংস নিয়ে আধা কাপ পেঁয়াজ, আধা কাপ পরিমাণ সরষের তেল সাথে আধা কাপ সয়াবিন তেল মিশিয়ে দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ অনুযায়ী সয়া সস, আধা কাপ যে কোনো ঝাল টমেটো সস, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, তেজপাতা, বড় এলাচ, দারচিনি, বাজার থেকে কেনা যে কোনো কালা ভুনার মশলা এখানে আমি রাঁধুনির কালো ভুনা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে সব একসাথে 1 কাপ পানি দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এত সুন্দর করে মাখাতে হবে যেন পুরো সম্পূর্ণ মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে যায়। প্রত্যেকটা মাংসেই যেন মশলাটা ভালো মতো মাখে। ভালো মতো মাখিয়ে তারপর হচ্ছে 5-6টা কাঁচামরিচ দিয়ে দমকা চালে চুলায় ঢেকে মাংস বসিয়ে দিতে হবে। 5-7 মিনিট পর মাংসটাকে নেড়ে চেড়ে সুন্দর করে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে আরো 10 থেকে 15 মিনিট অল্প আঁচে রেখে দিতে হবে। তারপরে এইভাবে তেলের মধ্যে কিউব করা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে সেই তেলে মাংস দিয়ে পুরো মাংস আরো কিছুক্ষণ ভালো মতো রান্না করে নিতে হবে। যখন দেখবেন আপনার মাংসের ঝোলটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে অথবা হচ্ছে টেনে গিয়েছে, তখন হচ্ছে আপনার কালো ভুনা একেবারে রেডি হয়ে যাবে। ইস, দেখতে কি দারুণ লাগছে না? একেবারে হোটেলের মতো, খেতেও কিন্তু একেবারে হোটেলের মতোই হয়েছে। আপনি কালো ভুনা রান্না করার পর এইভাবে নান অথবা পরোটা দিয়ে সার্ভ করতে পারেন। জাস্ট শুধু দেখেন কি নরম আর সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করতে আর কমেন্টস করতে ভুলবেন না।